আসসালামু আলাইকুম। এখন আমি একটা প্রোডাক্ট দেখাতে যাচ্ছি। সেটা প্রোডাক্টটা হচ্ছে ডিজিটাল স্কেল, প্রফেশনাল মিনি ডিজিটাল স্কেল। এই স্কেলটাতে আপনি 0.01 গ্রাম থেকে 500 গ্রাম পর্যন্ত ওয়েট করা যায়। এটা একটা সুন্দর ল্যাপটপ টাইপের ছোট হাতে রাখার পালম টাইপ প্রফেশনাল মিনি ডিজিটাল স্কেল। তো এই স্কেলটা আজকে চলুন আমরা আনবক্সিং করি, আর এই স্কেলে কী কী আছে, কী কী সুবিধা আছে, কীভাবে চালাতে হয় আমরা দেখি। তো প্রথমে আমি প্যাকেটটা খুলে ফেললাম। প্যাকেটটা খুলি, এই হচ্ছে এটা প্যাকেট। প্যাকেটের ভিতরে একটা সুন্দর ব্লিস্টারের কেসিং। ব্লিস্টার কেসিংয়ের মধ্যে একটা ইউজার ম্যানুয়াল, ছোটো ইউজার ম্যানুয়াল। এটা হচ্ছে মেন স্কেল। স্কেলের সাথে কোনো ব্যাটারি নেই। এইটা স্কেল, এটা হচ্ছে মূল স্কেল। স্কেলটা এইখানে চাপ দিয়ে, একটু শক্ত, কিন্তু এইখানে চাপ দিয়ে ধরে আপনার উপরের দিকে টান দিতে হয়। এইখানে চাপ দিয়ে উপরের দিকে টান দিলে খুলে যাবে। এই হচ্ছে মেন স্কেল। তো এই স্কেলটা হচ্ছে কি কি অপশান আছে আমরা দেখে নিই। এখানে মুড অপশান আছে, তারপর আছে অন অফ আর টেয়ার, 3টা বাটনে 4টা অপশান। এখন এই স্কেলটার ডিজিটাল পকেট স্কেল, এটা হচ্ছে ডিজিটাল পকেট স্কেল। ক্যাপাসিটি হচ্ছে 500 গ্রাম ইন্টু 0.01 গ্রাম, অর্থাৎ 0.01 গ্রাম থেকে 500 গ্রাম পর্যন্ত ওয়েট করা যাবে। আর এইটাতে লাগবে 2 ইন্টু AAA ব্যাটারিজ, দুইটা ব্যাটারি লাগবে, এরকম দুইটা ব্যাটারি লাগবে। আর এটা মেড ইন চায়না। তো চলুন ব্যাটারি উঠায় দেখি, ব্যাটারি লাগিয়ে দেখি কীরকম চলে। তো ব্যাটারি লাগানো হচ্ছে। ব্যাটারি দুটো লাগিয়ে ফেললাম। ব্যাটারি দুটো লাগানো হলো। এবার আমরা স্কেলটা দেখি। ব্যাটারি লাগানোর পরে এরকম একটা লাইট আসে। ব্যাটারি লাগানোর পরে লাইট দেখা যায়, এরকম লাইট। তো এইটা দেখে অনেকেই ঘাবড়ে যায় যে কী ব্যাপার, জিরো হচ্ছে না, এটা কেমন, কীভাবে চলবে। একবার অফ করবেন, লাইটটা আসার পরে একবার অফ করবেন। অফ করার পরে আবার অন করবেন। অন করে কিছুক্ষণ ওয়েট করতে হবে। অনেকেই মনে করে যে অন করলাম হচ্ছে না। তো এইখানে ইনস্ট্রাকশন স্পষ্ট অপারেশনাল ইনস্ট্রাকশন দেওয়া আছে। অপারেশনাল ইনস্ট্রাকশনে বলা হয়েছে প্লেস স্কেল অন এ হরাইজন্টাল ফ্ল্যাট সারফেস। এমন একটা সারফেসে রাখতে হবে, সমান একটা সারফেস, ফ্ল্যাট সারফেস, উঁচা নিচে যাতে না থাকে, এরকম একটা সুন্দর শক্ত সারফেসের উপরে রাখতে হবে। তারপর প্রেস অন অফ কি, তারপর অন অফ কিটাতে এরকম সুন্দর একটা সারফেসে রাখার পরে অন অফ কিতে প্রেস করতে হবে। প্রেস করে ওয়েট আনটিল 0.0, যতক্ষণ 0.0 না আসছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। এই যে দেখেন, বেশিক্ষণ কিন্তু ওয়েট করতে হয় না, 0.0 চলে আসছে। তো আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে 0.00 আসতে কখনো বেশি সময় লাগে বা কখনো আসেই না। এর কারণ হচ্ছে এটা হচ্ছে খুবই সূক্ষ্ম একটা স্কেল, 0.01 অর্থাৎ 10 মিলিগ্রাম থেকে আপনার এটা ওয়েট করে। সো আপনি যদি কোনো বাতাস থাকে, ধরেন আপনার রুমে ফ্যান চলছে, বা আপনি স্কেলটা একটা সমান শক্ত জায়গায় রাখেন নাই, তখন কিন্তু আপনি জিরো আসতে সময় লাগতে পারে বা জিরো নাও আসতে পারে। এক্ষেত্রে আপনি স্কেলটা চালাতে পারবেন না। সো যেটা এখানে মেজর পয়েন্ট হচ্ছে যে আপনি স্কেলটাকে একটা শক্ত ফ্ল্যাট জায়গায় রাখবেন। তারপরে যদি কোনো ফ্যান থাকে বা কোনো বাতাসের সোর্স থাকে, বা এইখানে অটোমেটিক্যালি কোনো ওয়েট লাগছে এরকম কোনো সোর্স থাকে, সেগুলো বন্ধ রাখবেন। বন্ধ রাখার পরে এই স্কেলটাকে ব্যাটারি লাগানোর পরে সুন্দরভাবে ব্যাটারিটা লাগালেন। ব্যাটারি লাগানোর পরে অন অফ বাটনটাতে চাপ দিবেন। অন অফ বাটনটাতে চাপ দিয়ে একটু ওয়েট করতে হবে। এখানে স্পষ্ট বলাই হয়েছে যে যতক্ষণ পর্যন্ত 0.0 না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করবেন। এই যে এখন কিন্তু 0.0 চলে আসছে। এখন 0.0 আসার পরে দেখলেন যে কিছু ডিজিট আসতেছে, তখন আপনি টিয়ার বাটনে চাপ দেন। টিয়ার বাটনে চাপ দিয়ে 0 করে নেন। এখন আপনি যে কোনো ওয়েট দিয়ে যে কোনো একটা ওয়েট দিলে আপনার এটা মেজারমেন্ট সুন্দরভাবে দেখা যাবে। এইটা হচ্ছে সুন্দর প্রসেস। অনেকে এটা কেনার পরে
ভাই জিরো আসছে না, আপনার স্কেল তো ভালো না, আপনার এখানে এমন সেমন হ্যান ত্যান। ভাই স্কেল তো অবশ্যই ভালো, আর আমি এই স্কেল 4 বছর ধরে বিক্রি করতেছি, কোনো প্রকার সমস্যা নাই। স্কেল যতবারে রিটার্ন আসছে আমি ওগুলো নিজে পরীক্ষা করে দেখি কেন রিটার্ন আসছে। আসলে স্কেলের কোনো সমস্যা নাই, অপারেশনাল কারণে আপনি ঠিকভাবে অপারেশন করতে পারে না অনেকেই, যে কারণে স্কেলটা রিটার্ন পাঠিয়ে দেয়। আমি আবার ক্লিয়ারলি বলি, এইখানে অপারেশনাল যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, স্কেলটা খোলার পরে স্কেলের যে কাভার প্লেটের উপরে সুন্দরভাবে এই ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো দয়া করে পড়ে নেবেন। ক্যালিব্রেশন কীভাবে করতে হয়, কীভাবে অপারেশন করতে হবে, কীভাবে ওজন করতে হবে, সব সুন্দরভাবে বলে দেওয়া আছে। এগুলো একটু দয়া করে দেখে নেবেন। আর অনেকেই মনে করে যে ভাই এই যে মনিটরটা কেমন জানি একটা উঁচা নিচা, আপনার মনিটর তো একটু এইরকম টাইপ থাকবে। মনিটর যদি আপনার এরকম থাকে তাহলে তো আপনি সামনের দিক থেকে দেখতে পাবেন না। মনিটরটা একটু উঁচা নিচা তো থাকতে হবে, নাহলে আপনার দেখতে অসুবিধা হবে। যে কারণেই এই স্কেলটা এইভাবে মনিটরটা সেট করা থাকে। তো আমি মনে করি ছোট স্কেল হিসেবে, পকেট স্কেল হিসেবে এবং এটার দাম হিসেবে এই স্কেলটা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। নিঃসন্দেহে নিতে পারেন, নিঃসন্দেহে ইউজ করতে পারেন এই স্কেলটা। তো এখানে যে ইউজার ম্যানুয়ালগুলো দেওয়া আছে আর ক্যালিব্রেশন সিস্টেম দেওয়া আছে, কীভাবে কী করতে হবে সবই দেওয়া আছে, আপনি সুন্দরভাবে দেখে নেবেন। তারপরে আমি সংক্ষেপে আরেকবার রিভিউ করছি। প্রথমে হচ্ছে আপনি ব্যাটারিটা লাগিয়ে নেবেন। ব্যাটারিটা কিন্তু লাগানোর সময় একটু দেখে নেবেন উল্টা সিধা কোন দিকে কি, প্লাস মাইনাসটা দেখে নেবেন, দেখে ব্যাটারিটা সুন্দরভাবে লাগাবেন। নাম্বার 1। নাম্বার 2, লাগানোর পরে এইখানে চাপ দিয়ে আপনি উপরের কাভারটা, ঢাকনাটা উঠাবেন। ঢাকনাটা উঠানোর পরে আপনি একটা সুন্দর শক্ত প্লেসে রাখবেন। রাখার পরে অন অফ বাটনটাতে চাপ দিবেন। অন অফ বাটনটাতে চাপ দেওয়ার পরে ওয়েট করবেন যতক্ষণ না 0.00 আসে। এই যে এখন 0.00 আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, 0.00 চলে আসছে। তো 0.00 চলে আসছে, এখন আমি অপারেশন করতে পারবো, যে কোনো কিছু ওজন করতে পারবো। ধরুন আমি এই ব্যাটারিটা ওজন করছি, দিলাম, এটার ওজন শো করতেছে। এই যে এখন কিন্তু এটার ওজন দেখা যাচ্ছে, এই যে দেখুন এটার ওজন এখন দেখা যাচ্ছে। এখন এটাতে কি কি মোড আছে চলুন আমরা মোডগুলো দেখে নিই। ফার্স্ট হচ্ছে এখন আমি এটা দেখছি জি অর্থাৎ গ্রাম। এবার মোড চেঞ্জ করলে সিটি আর একটা ওজনের ইউনিট, ওজি আউন্স বা সামথিং ওজন করা যায়। এরপর হচ্ছে UZL, DWT লিটার, লিটারেও ওজন করা যাবে। এরপর হচ্ছে GN গ্রাম। তো এটাকে সাধারণত আমরা গ্রাম স্কেল বলি, আর গ্রামেই বেশিরভাগ ইউজ করা হয়। যদি কেউ লিটার বা অন্য কোনো ইউনিটে বুঝেন করতে চান তাহলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর টিয়ারের কাজ কি? টিয়ারের কাজটা হচ্ছে যদি স্কেলটা এরকম আপনি ওজন করছেন, নামাচ্ছেন, ওঠাচ্ছেন, প্রোডাক্ট দিচ্ছেন, কোনো কিছু ওজন করছেন আবার নামাচ্ছেন আবার ওঠাচ্ছেন, তখন যদি দেখেন যে এই জায়গায় 0.0 পরে কিছু আছে বা 00 আসছে না, তখন আপনি টিয়ারটা চাপ দিতে 00 হয়ে যাবে। আবার আরেকটা সুন্দর সিস্টেম বলি, ধরেন আপনি এটার উপরে কোনো একটা প্রোডাক্ট রাখবেন, ধরেন আপনি এরকম কোনো একটা বস্তু রাখবেন বা কোনো একটা বাটি রাখলেন, রাখার পরে এখন ওইটা মাইনাস করবেন, তখন আপনি টিয়ারে চাপ দেবেন, এখন 0 হয়ে গেল। এটার উপরে দিয়ে আপনি আবার কোনো কিছু ওজন করতে পারবেন। এই জন্য টিয়ার বাটনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এটা টান দিলাম, এখন কিন্তু 00 হয়ে আছে, তার মানে এটার ওজনটা আমরা এখান থেকে মাইনাস করে ফেলেছি। আবার যদি আমি এটা উঠাই, এখানে কিন্তু মাইনাস শো করবে, তখন কী করবেন, তখন আবার টিয়ারে দিয়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবেন। এইটা হচ্ছে এটার সিম্পল ইউজ, তেমন কঠিন কোনো কাজ না। এই স্কেলটা আপনারা কেনেন, খুবই ভালো একটা স্কেল, খুবই সাধারণ ইউজ, খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।